আমাদের আনন্দের শেষ নেই। ডাক্তার জোবায়দা রহমান এদেশের মেধাবী সমাজের প্রতিনিধি। ওনাকে তিলে তিলে মৃত্যুর মুখে পতিত করেছিল। খাস আবেগ নিয়ে তাকে স্বাগত জানানো দাঁড়িয়ে আছেন, ফলে বুঝতেই পারছেন যে তারা কিভাবে আপনার আপ্লুত অবস্থার মধ্যে আছে। নিঃসন্দেহে আমাদের নেত্রী বেগম খালেদা, তিনি গণতন্ত্রের প্রতীক, তিনি আমাদের সার্বভৌমত্বের প্রতীকও। তো বাংলাদেশের মানুষ এই আপোষকামী নেত্রীর কাছে বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক অভিমুখে সঠিক যাত্রা করে, সেই সঠিক যাত্রার দিক নির্দেশক হিসেবে, পথ নির্দেশক হিসেবে, অনুপ্রেরণাদাত্রী হিসেবে তিনি ভূমিকা পালন করবেন, উজ্জীবিত করবেন তার নেতাকর্মীদেরকে। আমরা সেই আশায় প্রহর বলছি। দেশ তো আমরা একটা আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের সূচনা করেছি দেশের ছাত্র জনতা। সুতরাং একটা নির্বাচনী রোডম্যাপের কথা আমরা বলছি এবং আমরা আশা করি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এটার জন্য আন্দোলন সংগ্রাম করার কোনো প্রয়োজন পড়বে বলে আমি মনে করি না। তার আসার মাধ্যমে এদেশের রুগ্ন গণতন্ত্র ইনশাআল্লাহ সজীবতা ফিরে পাবে। একইভাবে ডাক্তার জোবায়দা রহমান এদেশের মেধাবী সমাজের প্রতিনিধি, মেধাবীদের প্রতীক। জোবায়দা রহমান ফেরায় এদেশের মেধাবী সমাজ উজ্জীবিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের মেধাবী সমাজ, মেধাবীদের প্রতিনিধি রাজনীতিতে আসলে বাংলাদেশের রাজনীতি আরও উর্বর হবে, মেধাবীদের আরও বিচরণভূমি হবে নিশ্চয়ই। উচ্ছ্বাসের জায়গা তো প্রচুর, আমাদের তো উচ্ছ্বাসের শেষ নেই, আমাদের আনন্দের শেষ নেই। এই আনন্দ রাখার জায়গাও আমরা খুঁজে পাচ্ছি না, কেন আমাদের মা দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে যে মাকে আমরা দেখেছিলাম সুস্থভাবে, তাকে জেলখানায় আমরা দিয়ে এসেছিলাম। হেঁটে উনি জেলখানার ভিতরে ঢুকেছিলেন। যখন উনি ফিরে আসলেন তখন ওনার অবস্থাটা আপনারা দেখেছেন যে ওনাকে কি করেছিল, ওনাকে তিলে তিলে মৃত্যুর মুখে পতিত করেছিল। তো সেখান থেকে আল্লাহর অশেষ রহমত, কুদরতি তরফ থেকে, আল্লাহর কুদরত থেকে তাকে সুস্থ করে আজকে দেশে ফিরে আসছেন। তো বাংলাদেশের জাতির আকাঙ্ক্ষা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, লৌহ মানবী। ওনার মতো নির্যাতিত মহিলা বাংলাদেশে একজন রাজনীতিবিদ, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী কখনোই হয় না। ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এবং তারেক রহমান আজকে মা মাটি দেশকে রেখে 16টি বছর দেশের বাইরে, তার মাকে দেখতে পারেনি। ওদিকে মা হসপিটালে, ছেলে লন্ডনে। বুঝেন আপনি যে কি কষ্ট, কি শাস্তি। তাদের কি এত ত্যাগ দেওয়ার দরকার ছিল দেশের জন্য? তাদেরই কি সমস্ত দায় ছিল? কিন্তু সে সমস্ত দায় তারা কাঁধে তুলে নিয়েছিল। আমাদের কাছে একটাই দাবি, জনগণের কাছে একটাই দাবি, আমাদের নেতৃবৃন্দর কাছে একটাই দাবি, যে আওয়ামী লীগের জন্য আজকে 16 বছর কেড়ে নিয়েছে, বেগম খালেদা জিয়া 7 বছর কেড়ে নিয়েছে, আমরা এবার 16 এবং এই 7 এই বছরগুলো ফেরত চাই। দেশনেত্রী গণতন্ত্রের মাতা ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে আসতেছেন। দীর্ঘ 4 মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন, অনেকটা সুস্থ। তার আসার পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে রাস্তার 2 পাশে দলের পতাকা, জাতীয় পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে আছেন। আশা করতেছি 10:30টার মধ্যেই ওনার বিমান অবতরণ করবে। বিমানবন্দর থেকে যেটুকু জানতে পারলাম, আমি কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে আসলাম। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং দলের নেতাকর্মীরা সবাই সারিবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে আছেন আলহামদুলিল্লাহ। জোবায়দা রহমান প্রখ্যাত চিকিৎসক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ম্যাডাম খালেদা জিয়ার বড় ছেলের পুত্রবধূ, তিনিও চেয়ারপারসনের সঙ্গে আসতেছেন। বিশেষ কোনো বিষয় তো নেই, উনি হলো পুত্রবধূ, প্রখ্যাত চিকিৎসক, চেয়ারপারসনের সঙ্গে আসতেছেন। তার আগমন সিকিউরিটি, সর্বোচ্চ সিকিউরিটি এখানে আছে। আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং আমাদের ভলান্টিয়ার বাহিনীর সবাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেছেন। সবাই সারিবদ্ধভাবে আছে, প্রস্তুতি সম্পূর্ণ আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে 2 হুইলার বা 3 হুইলার উঠতে পারতো না, সেটাও আমরা অন রিকোয়েস্টে চালু করেছি। তো আমাদের এই অ্যারেঞ্জমেন্টগুলো আছে। এইটা আজকে একটা যেহেতু বৃহৎ কর্মসূচি, এই রাজনৈতিক এই কর্মসূচিটাকে আমাদের অ্যাকোমোডেট করে পার করে নিতে হবে। বেগম খালেদা জিয়ার যে দেশে আগমন, এই আগমন উপলক্ষে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আপনারা জানেন যে আমরা পুলিশ, এখানে অপারেশনাল বিভাগে যারা কাজ করছি, ক্রাইম ডিভিশনে তারা আছি। আমাদের পাশাপাশি রিজার্ভ পুলিশ এসেছে, গোয়েন্দা শাখার পুলিশ অফিসার ফোর্স, তারাও সাদা পোশাকে কাজ করছে। এছাড়া প্রোটেকশন ডিভিশন কাজ করছে। আমাদের পাশাপাশি আরও সশস্ত্র বাহিনীর অফিসার ফোর্সও এখানে ডেপ্লয়মেন্ট আছে। আমাদের যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ইনশাল্লাহ অসুবিধা হবে না।